খুব একটা বেশি দিন দূর নয় যে জগন্নাথকে হয়তো আমরা আর রাখতে পারবো না, তিনি হয়তো কাঞ্চিতেই চলে যাবেন। তারপরে আবার এটা একটা বিশাল ব্যাপার যে ওই রাজ্যের মেয়ের সঙ্গে বিবাহ ঠিক হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমরা জানি যে আমরা শুনেও থাকি যে সঙ্গীতের মাধ্যমে আমরা ঈশ্বর লাভ করতে পারি বা ঈশ্বরের নিকটে যেতে পারি। তার কোথাও গিয়ে একটু সামান্যতম অহংকার হয়ে গেছিল যে আমি ভীষণ শক্তিশালী একজন পার্ষদ নারায়ণের, জগন্নাথের ভক্ত। গৃহযুদ্ধটা আমরা যেগুলো এখন দেখি সেটা আগে পুরাণ কাল থেকে হয়ে আসছে একই হ্যাঁ, অনেকটা দেবতারা এরকম লীলা করেন যাতে ভক্তরা মানে সেই লীলাটাকে আস্বাদন করতে পারে এবং রিলেট করতে পারে। মা লক্ষ্মী যখন বেরিয়ে এসেছেন, উনি একটা কাজ করেছেন, উনি তার পরিচারকদেরকে বলেছিলেন যে যত উনুন আছে সব ভেঙে দাও। তো, হ্যাঁ, এবার করেন যে আপনি যাকে জামাতা হিসেবে ভেবেছেন তিনি তো ঝাড় দিচ্ছেন দেখলাম। জগন্নাথ মন্দিরের চারদিকে 4টে দরজা, সিংহদ্বার, অশ্বদ্বার, গজদ্বার এবং ব্যাঘ্রদ্বার। নমস্কার, আমি অর্জুন। নয়েজের গপ্প সপ্পর দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের টপিক হলো অজানা জগন্নাথ, আর আমাদের গেস্ট হলো অমর্ত্য। অমর্ত্য, আমাদের অজানা জগন্নাথ সম্বন্ধে বাকি প্রশ্নের উত্তরগুলো আমরা সাধারণভাবে নেব, ঠিক আগের দিনের মতো। একদম। আমাকে একটা জিনিস বলো যে আগের দিনে তোমার কথাগুলোর মধ্যে, তোমার উত্তরগুলোর মধ্যে অনেকগুলো অলৌকিক ঘটনার রেশ আমরা পাই। ইভেন সেই অলৌকিক ঘটনাগুলো এখনকার দিনেও পুজোর যে বিধিবিধানগুলো আছে তাতে আমরা দেখতে পাই। এগুলো যদি একটুখানি সাধারণভাবে আমাদেরকে বোঝাও তাহলে খুব ভালো হয়। আচ্ছা হ্যাঁ, এরকম অনেক ঘটনাই আছে যেটি পুজোর বিধিবিধানে এখনো অনুসরণ হয়। শুধু বিধিবিধানই নয়, এমন অনেক ঐতিহাসিক ঘটনাও আছে যার প্রমাণ এখনো জগন্নাথ মন্দিরে যদি কেউ যায় সেটি আচ্ছা। দেখতে পারবে। বেশ। তার মধ্যে যেটি আমার মনে পড়ছে সেটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের কাঞ্চি অভিযান। কাঞ্চি অভিযান। হ্যাঁ, কাঞ্চি খুব বিখ্যাত একটি জায়গা হুম সাউথে। হুম হুম, জানা। তো একবার কি হয়, আগেকার দিনে যেরকম হতো যে কোনো রাজা অন্য এক রাজত্বের মধ্যে সৌজন্যতার জন্য অনেক সময় ভিজিট হ্যাঁ করতেন হ্যাঁ, দেখেছি। বা হ্যাঁ, বিভিন্ন কারণে, ইকোনমিক হুম। বা আরো বিভিন্ন কারণে। তো উড়িষ্যা বা উৎকলের রাজা একসময় কাঞ্চিতে যান আচ্ছা। এরকমই একটি কারণের জন্য। এবং কাঞ্চিতে গিয়ে কাঞ্চির রাজকন্যাকে তার খুব পছন্দ হয়। বাহ। হুম। এবং ইতিমধ্যেই তিনি বিবাহ প্রস্তাবও দেন। আচ্ছা। তো যিনি কাঞ্চিরাজ তিনিও সম্মতিই দেন, কারণ দুই রাজবংশ দুই রাজবংশ, হ্যাঁ। এবং দুই রাজবংশ ভীষণ সমৃদ্ধ। হুম। তো কাঞ্চিরাজ তাতে রাজি হন এবং কিছুদিন পরে উড়িষ্যার রাজা আবার ফিরে যান। আস্তে আস্তে বিয়ের তোড়জোড় শুরু হয় দুই রাজ্যের মধ্যেই। তো কি হয়, কাঞ্চিরাজের কাঞ্চিরাজ কিছু মন্ত্রীকে ফিক্স করেন যে তোমরা কিছু উপহার নিয়ে পুরীর ওখানে যাও, মানে আচ্ছা। উৎকল ক্ষেত্রে যাও রাজার কাছে, কারণ বিয়ের পূর্বে কিছু কাস্টমস থাকে সেগুলো তোমরা করবে আর কি। তত্ত্ব বা সামথিং কিছু। হ্যাঁ, ওরকম বলা যেতে পারে। তো খুব অদ্ভুতভাবে সেই সময়টা থাকে রথযাত্রার। আচ্ছা। তো রথযাত্রার সময় একটি রিচুয়াল এখনো হয় যেটা আমরা দেখি যে যিনি রাজা তিনি সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেন। হুম। জগন্নাথ যখন রথারূঢ় হন তখন একদম, ওই একদম। সামনেটাতে তিনি ঝাড় দেন। তো এটি সেই মন্ত্রীরা দেখতে পান, মানে আচ্ছা। কাঞ্চিরাজের যারা মন্ত্রী ওকে। তাদের খুব একটা বিষয়টা ভালো লাগেনি, তাদের নিজস্ব কিছু কারণে, যে রাজা ঝাড় দেবেন এটা তো অন্য কেউ করতে পারে। তারপরে আবার এটা একটা বিশাল ব্যাপার যে ওই রাজ্যের মেয়ের সঙ্গে বিবাহ ঠিক হয়েছে। হ্যাঁ, এবং রথযাত্রায় বিভিন্ন রাজ্যের থেকেই লোক যান। হ্যাঁ। এখনো আমরা যেরকম দেখি হ্যাঁ, যে স্বাভাবিক। রথযাত্রায় ভীষণ ভিড় হয়, আমরাও যাই। সবাই দেখছেন এতগুলো মানে লোকের সামনে রাজা তিনি ঝাড় দিচ্ছেন। তো এই মন্ত্রীরা কি করে, তারা ফিরে গিয়ে কাঞ্চিরাজকে একটু নেগেটিভ ওয়েতেই জিনিসটা রিপ্রেজেন্ট করে Okay. যে আপনি যাকে জামাতা হিসেবে ভেবেছেন তিনি তো ঝাড় দিচ্ছেন দেখলাম। আচ্ছা। তো রাজাও একটুখানি মানে তারও খুব একটা বিষয়টা ভালো লাগেনি। তো তিনি একজন দূতকে পাঠান উড়িষ্যাতে এবং রাজাকে বলেন যে আমরা তো ঠিক করেছিলাম যে আপনার সাথেই বিবাহ দেব, কিন্তু আপনি এরকম ঝাড় দিচ্ছেন তাহলে তো আমাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে এই ডিসিশনটা নিয়ে। তো রাজার সেটা খুব একটা ভালো লাগেনি, মানে উড়িষ্যার রাজার তার একটু আচ্ছা। অপমান বোধই হয় Okay. তাতে। তো উনি কি করেন, উনি একটু থ্রেট হিসেবেই আরেকজন দূতকে পাঠান। তো তিনি বলেন যে যদি আপনার এটি অপমানজনক মনে হয় আমরা বলপূর্বক আপনার কন্যাকে নিয়ে আসবো আমাদের রাজত্বে। এক কথায় বলতে গেলে বিবাহ বিভ্রাট। হ্যাঁ, মানে বিবাহের পূর্বেই আর কি পূর্ব একটি বিবাহ বিভ্রাট। হ্যাঁ, মানে Sorry. একটা ঝামেলার সূত্রপাত হচ্ছে আর কি। এবং যেহেতু এরকম হয় তো বচসাও বাড়ে আস্তে আস্তে এবং সেটি একটি যুদ্ধের আকার ধারণ করে। সে কি? হ্যাঁ, এবার আগেকার দিনে একটি নিয়ম ছিল যে কোনো হিন্দু রাজা যদি অপর হিন্দু রাজাকে আক্রমণ করে Exactly.
তো সেই রাজত্বের যিনি দেবতা থাকবেন বা সেই রাজবংশের যিনি কুলদেবতা থাকবেন, হুম, সেই কুলদেবতাকে তুলে এনে তিনি আবার নিজের রাজ্যে স্থাপন করবেন। যেমন যদি কাঞ্চিরাজ জিতে যান, হুম, তাহলে উৎকলের আরাধ্য দেব যে জগন্নাথ, তাকে তিনি কাঞ্চিতে নিয়ে আসবেন, ওকে, বিধিসম্মতভাবে তাকে প্রতিষ্ঠা করবেন এবং তার পূজা পূজা চলবে। করবে, হ্যাঁ। হ্যাঁ, সেখানে কোনো অপমানের কিছু না, কিন্তু রাজার ক্ষেত্রে সেটা অপমানের, তার স্বাভাবিক, দেবতাকে নিয়ে তার যাচ্ছে। দেবতাকে নিয়ে যাচ্ছে। সেরকমই উল্টো দিকে যদি উড়িষ্যার রাজা জিতে যান, হুম, তখন কি হবে যে তিনি তখন এই কাঞ্চির যিনি আরাধ্য গণপতি, তাকে তিনি পুরীতে নিয়ে আসবেন, স্থাপিত করবেন। আচ্ছা, তো এরকম আর কি আগে এরকম কাস্টমস ছিল। তো যাই হোক, আস্তে আস্তে তো যুদ্ধ হয়। মানে যুদ্ধের ডিল হয়ে দাঁড়ায় ব্যাপারটা। হ্যাঁ, অনেকটা এরকম যে সম্পত্তির সাথে সাথে কিন্তু তোমার দেবতাকেও আমরা দেবতাকে নিয়ে নেব। হস্তক্ষেপ হবে। হ্যাঁ, তো এরকম ভয়ানক যুদ্ধের সূত্রপাত হয় এবং খুব অদ্ভুতভাবেই উড়িষ্যার মানে উৎকলের যিনি পুরীর যে রাজা, হুম, তিনি হারতে থাকেন। হুম, কাঞ্চির রাজা আস্তে আস্তে জিতে যান। তিনি হেরে কি করেন, এবার আস্তে আস্তে তিনি প্রত্যাবর্তন করছেন উড়িষ্যার দিকে। তার মন এবার খুব খারাপ। তিনি আচ্ছা, তিনি এবার বুঝে গেছেন যে খুব একটা বেশি দিন দূর নয় যে জগন্নাথকে হয়তো আমরা আর রাখতে পারবো না, তিনি হয়তো কাঞ্চিতেই চলে যাবেন। আচ্ছা, এরকম সময়ে তিনি ভীষণ দুঃখে উপবাস শুরু করলেন যে ভগবান, তুমি যদি এই সময় আমাকে পথ না দেখাও, আমি তাহলে অনাহারেই প্রাণ ত্যাগ করব, কারণ তোমাকে ছাড়া আমি এখানে থাকতে পারবো না। রাইট, হুম। তো কি হয়, তিনি উপোস করেন এবং কিছুদিন পরে জগন্নাথ তার স্বপ্নে আসেন। ওকে, তিনি তখন রাজাকে আশ্বস্ত করেন যে তুমি চিন্তা করো না, তুমি আরেকবার যুদ্ধ ঘোষণা করো এবং এইবার আমি এবং আমার দাদা বলরাম, আমরা দুজনেই সশরীরে তোমার সাথে আমরাও যুদ্ধে যাব এবং আচ্ছা, তোমাকে সাহায্য করব। মানে আমি একটু কাটি। কোথাও ব্যাপারটা মহাভারতের সঙ্গে ইন্টারলিঙ্কড পেলাম। মানে যেমন হ্যাঁ। করে অর্জুনের সারথি হিসেবে কৃষ্ণ হুম। ওনার সাথে ছিলেন মহাভারতে, ঠিক তেমনই ঘটনা মনে হলো খানিকটা এরকম। ভগবান, হ্যাঁ, ওখানেও অর্জুনকে সহায়তা করার জন্য ভগবান নিজে এক্স্যাক্টলি। নেমে পড়েছিলেন। এখানেও ভগবান নিজের ভক্তকে রক্ষা করার জন্য যুদ্ধে অবতীর্ণ হলেন। কিন্তু মহাভারতে যেরকম শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি কোনো অস্ত্র ধারণ করব না, হুম, হুম, হুম। কিন্তু এই ক্ষেত্রে ভগবান কিন্তু অস্ত্র-শস্ত্র ধারণ করেছেন এবং সশস্ত্র এবং বলরামকে নিয়ে মহাভারতের যুদ্ধে কিন্তু বলরাম ছিলেন ছিলেন না। না, রাইট। এখানে কিছুটা সেম হলেও কিছুটা ডিফারেন্ট। ওকে, এবং যাই হোক, আস্তে আস্তে তো যুদ্ধের দিন ঘনিয়ে আসে এবং চারিদিকে এটি রাষ্ট্র হয়ে যায় যে এরকম একটা যুদ্ধ, ভয়ানক যুদ্ধ এবার হুম, হুম, দুই রাজ্যের মধ্যে হবে। আচ্ছা, এখনো উড়িষ্যাতে একটি জায়গা আছে আহ, মণিকাপুর বলে। তো সেখানে মণিকা নামক একজন দধি বিক্রেতা, দই বিক্রি করতেন একজন আচ্ছা, মহিলা। হ্যাঁ, তো তিনি জানতেন যে এরকম যুদ্ধ হবে, হুম, খুব স্বাভাবিক ব্যাপার, হুম, হুম, উড়িষ্যা রাজ্যেরই বাসিন্দা, তারা জানে যে এই রাজ্য আক্রমণ হবে এবং আমাদের রাজ্য থেকেও এরকম সৈনিকরা যাবে ওই অপর রাজ্য আক্রমণ করতে। তো তিনি দেখলেন যে রাজার সৈনিকরা আসার অনেক আগেই দুজন যুবক ঘোড়ার পিঠে চেপে, খুব বলিষ্ঠ, খুব সুন্দর স্বাস্থ্যওয়ালা দুইজন যুবক আচ্ছা, যাচ্ছেন এবং তার কাছে তারা এসে বললেন যে দেখো মা, আমরা তো যুদ্ধের জন্য যাচ্ছি, আমরা রাজারই সৈনিক হুম, এবং আমাদের ভীষণ পিপাসা, আমাদের আমরা খুব তৃষ্ণার্ত, নিশ্চয়, তো আপনি যদি আমাদের তৃষ্ণা হরণ হুম, করেন। হুম, তো মনিকা বলেন, ঠিক আছে, আমার কাছে তো দইয়ের ঘোল আছে, হুম, আপনারা সেটাই নিন। এবং সেই দুই যুবক বলেন যে আমাদের কিছু এখন এই মুহূর্তে আমাদের কাছে তোমাকে পে করার মতন কিছু নেই, কিছু নেই, তুমি আমার এই আংটিটা রাখো। তার মধ্যে যে শ্যামবর্ণ যুবকটি ছিলেন তিনি বলেন, এই আংটিটা রাখো, তার পরিবর্তে আহ, যা মূল্য হবে তুমি সেটি রাজার কাছ থেকে, কিছুক্ষণ পরেই রাজাও এখান থেকে যাবেন, তাকে বলবে যে আপনারই দুই সৈনিক আমার কাছ থেকে দইয়ের ঘোল খেয়েছেন এবং আপনার থেকে মূল্যটি নিতে বলেছেন। ওকে, যাই হোক, তারা সেখানে আহ, ঘোল খান এবং এগিয়ে যান। পরবর্তীকালে যুদ্ধ হয়, যেমন ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাঞ্চিরাজ এবার হেরে যান। স্বাভাবিক, ভগবান সঙ্গে রয়েছে তাহলে জিতবে, স্বাভাবিক এটাই। এবং চুক্তি হিসেবে সেটাই হলো, কাঞ্চির যিনি আরাধ্য গণপতি, তিনি এবার চলে এলেন পুরীতে। আচ্ছা, তার মানে এখন পুরীতে গেলে আমরা যেই গণপতির মূর্তি দেখতে পাই। একদমই, ওখানে বেশ কয়েকটি গণপতির মূর্তি আছে, ওকে, কিন্তু তার মধ্যে একটি মূর্তি সেই মূর্তিটি যেটি কাঞ্চি থেকে আনা হয়েছে। হ্যাঁ, 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 এবং এখনো জগন্নাথ পরিসরে বিভিন্ন দেবী দেবতার মন্দির আছে, আচ্ছা, তার মধ্যে কিন্তু এখনো সেই গণপতি বিরাজমান, আচ্ছা, এই ঘটনাটি সাক্ষী হিসেবে। তো যাই হোক, ওর যেরকম বললাম, তো রাজা যখন ফিরছেন তখন ওই মনিকার সাথে তার দেখা হয়। একদম, তিনি এরকম বললেন, বিবরণ দিলেন সমস্তটাই এবং তাকে সেই আংটিটা দেখালেন। রাজা এক চান্সেই বুঝে গেলেন যে এই আংটিটি কিন্তু শ্রীমন্দিরের,
আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, জগন্নাথের স্বাভাবিক, হাতের স্বাভাবিক। আংটি হুম, এটি। হুম তো তিনি তখন বুঝলেন যে ভগবান যেরকম প্রতিশ্রুতি দিয়েছেন, এই দুই যুবক আর কেউ নয়, তারাই কৃষ্ণ তারা। বলরাম। এবং এটির আরেকটি প্রমাণ আছে। জগন্নাথ মন্দিরের চারদিকে চারটে দরজা, হ্যাঁ, সিংহদ্বার, অশ্বদ্বার, গজদ্বার এবং ব্যাঘ্রদ্বার। আচ্ছা। আমরা সিংহদ্বারটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি হুম, ছবিতে হুম, বা হুম। ইয়েতে, অরুণ স্তম্ভের সামনে। আমরা যদি অশ্বদ্বারের দিকে যাই, সেই অশ্বদ্বারে কিন্তু এখনো দুটো ঘোড়ার পিঠে, মানে একটি ঘোড়ার পিঠে কৃষ্ণ, একটি ঘোড়ার পিঠে বলরাম, আচ্ছা, সেই মূর্তি কিন্তু এখনো পুরী মন্দিরের দরজায় আছে, এবং সেটিও সাক্ষী সেই ঘটনাটিরই। ওকে। গণপতি তো আছেনই, হ্যাঁ, কিন্তু অশ্বদ্বার দিয়ে ঢুকলে সেই, মানে ওই লীলাটিকে স্মরণ করেই ওখানে কিন্তু অশ্বের উপরে, মানে ঘোড়ার উপরে হুম। কৃষ্ণ এবং বলরাম এখনো আছেন সেই দরজায়। এখনো যদি কেউ যায়, সে যদি লক্ষ্য করে, এই জিনিসগুলো দেখতে পাবেন। আচ্ছা মতো, তুমি মন্দির নিয়ে এতক্ষণ কথা বললে। এই জগন্নাথ দেবের মন্দিরকে শ্রী মন্দির বলা হয়। হুম আ আমি তো জানি যে শ্রী বলতে আমরা মা লক্ষ্মীকে বুঝি। একদম তাহলে জগন্নাথ দেবের মন্দিরকে শ্রী মন্দির বলার কারণ? ঠিকই ধরেছ। শ্রীমন্দির বলার এটি কারণ, কারণ সেই মন্দিরটির অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী লক্ষ্মী, আচ্ছা, জগন্নাথ ভগবানের যিনি পত্নী। ওকে। তো আহ, এটি থেকে একটি ঘটনা আমার মনে পড়ে। হুম, সেটি হচ্ছে শ্রিয়া চণ্ডালিনীর উপাখ্যান। এটি ভীষণ ফেমাস উড়িয়া জগতে, এবং ওকে। মাডোলা পঞ্জিতেও এটির বর্ণনা লিপিবদ্ধ। তো একসময় কি হয় যে, আমাদের যেরকম এখানে বঙ্গদেশে হয় না, প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর ব্রত হুম, করা হয়, হুম, লক্ষ্মী হুম, পূজা করা হয়, হুম। সেরকম উড়িষ্যাতেও আহ, কিছু মাসে বা কিছু বিশেষ সময় প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পূজা করা হয়। আচ্ছা। হ্যাঁ, এবং সেখানে কোনো জাতি ধর্ম ইত্যাদি নির্বিশেষে যে কেউ করতে হুম। পারে। না সেটা তো ওই বৃহস্পতিবারের পুজোটা তো ধরো আমাদের এখানেও হ্যাঁ, আমরা দেখে উড়িষ্যার এসেছি। ওখানেও সেটি প্রচলিত। ওকে, ওকে। হ্যাঁ, তো এক সময় কি হয়, তো এরকম কথিত যে বৃহস্পতিবারের পুজো যদি কেউ খুব সাত্ত্বিকভাবে ভীষণ নিষ্ঠা সহকারে করে, হুম, তো জগন্নাথ মন্দির থেকে দেবী লক্ষ্মী সেই ভক্তের গৃহে গিয়ে তাকে আশীর্বাদ দিয়ে আসেন। তাই? হ্যাঁ, তো একজন চণ্ডালিনী ছিলেন, শ্রিয়া চণ্ডালিনী তার নাম। তিনি ভীষণ ভক্তিভরে এরকম দেবী লক্ষ্মীর আরাধনা করতেন। খুব নিষ্ঠা করে তিনি পূজা করতেন। তিনি খুব দরিদ্র ছিলেন, গরিব ছিলেন, কিন্তু তার যতটুকু তার সামর্থ্য, সে সবটুকু দিয়ে, সমগ্র ভক্তি দিয়ে তিনি মায়ের আরাধনা করতেন। তো একসময় কি হয়, দেবী লক্ষ্মী এরকমই একটি বৃহস্পতিবারে হুম, ছদ্মবেশে, একজন বৃদ্ধার ছদ্মবেশে আচ্ছা, তিনি এবার নগরে বেরিয়েছেন। বিভিন্ন ঘরে দেখছেন যে কার কতটা নিষ্ঠাকে, কতটা সুন্দরভাবে ধার্মিকভাবে জীবনযাপন করছেন। তো অনেক বাড়িতে, একজন ধনী ব্যক্তির বাড়িতে গেছেন, বণিক গৃহে। ওকে, সেখানে দেখছেন যে না, সবাই খুব একটা সদাচরণ করছেন না। তাদের উপার্জনের মাধ্যমও খুব একটা ঠিকঠাক নেই। ওকে। তো দেবী সেখান থেকে রুষ্ট হয়ে চলে যান, এবং তার কিছু দিনের মধ্যেই তারা আবার দরিদ্র হয়ে যায়, সেই আচ্ছা, ধনী ব্যক্তিটি, আচ্ছা, মা লক্ষ্মীর রুষ্ট হয়ে যাওয়ার কারণে। তো দেবী যখন ঘুরছেন, তিনি একসময় সেই চণ্ডালদের ক্ষেত্রতেও তিনি যান। তিনি আচ্ছা, বুঝতে পারছেন যে একজন ভক্ত তাকে খুব আকুলভাবে ডাকছেন। ওকে। তো তিনি আস্তে, আস্তে সেই সেই যে শ্রিয়া চণ্ডালিনী বললাম, প্রিয়া তার চন্দ্রানী। গৃহে গৃহে যান, এবং তিনি ভীষণ সন্তুষ্ট হন যে তিনি আচ্ছা, এরকম দরিদ্র ঘরে তার জন্ম, বা দরিদ্র একটি আম স্ত্রী, তিনি তার সবটুকু দিয়ে মাকে ডাকছেন। তো লক্ষ্মী দেবী তাকে আশীর্বাদ করেন, এবং আ আবার তিনি নিজের মন্দিরে, শ্রীমন্দিরে আবার প্রত্যাবর্তন করেন। কিন্তু এখানে আ খুব এটি একটি লীলা অ্যাকচুয়ালি। ওকে। হ্যাঁ, মানে এটা আ সেরকমভাবে দেখার কোনো কারণ নেই। এটা আমি এইজন্য বললাম, কারণ বলরামের তখন আপত্তি হয় যে, হুম, তুমি একজন, মানে নিষিদ্ধ জায়গা থেকে, মানে আগেকার দিনে তো কাস্ট সিস্টেম ভীষণ রিজিড ছিল। আচ্ছা, হ্যাঁ, তো আচ্ছা, এইরকম প্রসঙ্গ আসার এটাও একটা কারণ হতে পারে। তো সেখানে বলভদ্র বলেন যে, "না, বৌমা যেহেতু ওরকম নিষিদ্ধ জায়গায় গেছে, শ্রীমন্দিরের নিজস্ব একটি পবিত্রতা আছে। তো আচ্ছা, মা লক্ষ্মী, মানে জগন্নাথকে অ্যাকচুয়ালি বলেন যে, ওকে, তুমি তোমার স্ত্রীকে বলে দাও তিনি যেন শ্রীমন্দিরে প্রবেশ না করেন।" আচ্ছা, হ্যাঁ, সবটাই লীলা যদিও, ওকে। বারবার বলি। তো এবং সেই লীলাটি এইজন্যেই, ভগবান চান তার ভক্তের মহিমা যাতে সম্প্রসারিত হোক। সম্প্রসারিত হয়, আচ্ছা। হ্যাঁ, সেই জন্যই তিনি এরকম লীলা করেন। তো যাই হোক, জগন্নাথ দেব একটু মানে অসুবিধাই হয়। তিনি স্ত্রীকে কি করে বলবেন যে, তুমি এই এই দেবালয়ে তুমি ঢুকবে না। কিন্তু বলরাম বলেন যে, তুমি যদি না বলো, আমি কিন্তু তাহলে আমি ছেড়ে চলে যাব শ্রীমন্দির। তো
লক্ষ্মী দেবীকে বলতে বাধ্য হন জগন্নাথ যে, "দেখো দাদা এরকম, এরকম বলেছেন। তুমি যেহেতু ওই চণ্ডালিনীর গৃহে গেছো, তো তাই জন্য তুমি এবার এই পবিত্র প্রাঙ্গণে তুমি আর ঢুকতে পারবে না।" তো মা লক্ষ্মীর ১ম এ খুব কষ্ট হয়। তারপরে তিনি ভীষণ রেগে যান। উনি বলেন যে, "ঠিক আছে আমি তাহলে ত্যাগ করলাম আমি। এই জগন্নাথ মন্দির আমি ত্যাগ করছি।" তিনি চলে যান এবং চলে যাওয়ার সাথে, সাথে কি হয়, তিনি যেইমাত্র মন্দির ত্যাগ করলেন, সমস্ত ঐশ্বর্য যত ছিল স্বর্ণ হুম, ইত্যাদি সোনা-দানা হুম। যা ছিল সবকিছু আস্তে, আস্তে ভ্যানিশ হতে শুরু করলো। আচ্ছা। এমনকি ভান্ডার গৃহ থেকে আনাজ, চাল যা কিছু আছে ভোগের দ্রব্য সবকিছু ভ্যানিশ। হ্যাঁ, সে কি? হ্যাঁ। তো মা লক্ষ্মী রেগে গেছেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। তো মা লক্ষ্মী এবার চলে গেছেন। তো কি হয়েছে, পরের দিন সকালবেলা যখন আ কৃষ্ণ বলরাম মানে জগন্নাথ এবং বলরাম তারা উঠলেন, তারা উঠে দেখছেন যে তারা মাটিতে শুয়ে আছেন, পালঙ্ক নেই। অ্যাকচুয়ালি তাদের একটা খুব সুন্দর মানে পালঙ্ক আছে আরকি। আচ্ছা। স্বর্ণ পালঙ্কও আছে, রৌপ্য পালঙ্কও আছে। ও যাই হোক কিন্তু তারা উঠে দেখছেন যে না এইসব নেই, কোনো ঐশ্বর্য নেই। এবং আমরা জানি যে জগন্নাথ মন্দিরে ভোগ ভীষণ প্রসিদ্ধ। হুম, সবসময় ভোগ লাগছে এরকম মানে প্রচলিত একটি কথা যে জগন্নাথ হয়তো হাত ধুয়ে তার হাতের জলও শুকোচ্ছে না তার মধ্যেই আরেকটি ভোগ লেগে যাচ্ছে। আচ্ছা। সেই সময় তাদের সকালে উঠে একটু খিদে পেয়েছে। কিন্তু চারিদিকে গিয়ে দেখছে যে কোনো পরিচারিকা নেই, কেউ নেই। হ্যাঁ? এবং তখন বলরাম বললেন জগন্নাথকে যে, "তুমি একটু তাহলে ভোগগৃহে গিয়ে দেখো রান্না-বান্না কিছু আছে কিনা?" জগন্নাথ গিয়ে ভীষণ হতাশ, কিচ্ছু নেই। হ্যাঁ, এবং কি হয়েছে মা লক্ষ্মী যখন বেরিয়ে এসছেন উনি একটা কাজ করেছেন। হুম। উনি তার পরিচারকদেরকে বলেছিলেন যে, "যত উনুন আছে সব ভেঙে দাও।" তো হ্যাঁ, এবার এ এ এবার মানে একটা হ্যাঁ। গৃহযুদ্ধটা আমরা যেগুলো এখন দেখি সেটা আগে পুরাণকাল থেকে হয়ে আসছে হ্যাঁ, একইভাবে। অনেকটা দেবতারা এরকম লীলা করেন আচ্ছা, যাতে ভক্তরা মানে সেই লীলাটাকে আস্বাদন করতে একদমই পারে তাই। এবং রিলেট করতে পারে আরকি নিজেদের সাথে। তো যাই হোক তারা এবার খাওয়া পাচ্ছে না। তো জগন্নাথ এবার সারা মন্দির ঘুরেও কোত্থাও খাওয়ার নেই। হুম, এবার তাদের ভীষণ খিদে পেয়েছে। যেই স্বাভাবিক। দেবতারা সবসময় ভোগ গ্রহণ করছে তাদের কাছে মানে যার খাওয়ার নেই। হাত কাল পর্যন্ত ধুতে, ধুতে আবার হ্যাঁ, ভোগ আবার চলে ভোগ আসে। চলে আসছে। তার তারা কাছে এবার আজকে আজকে হঠাৎ নাই। থেকে আর পাচ্ছে না কোনো খাবার। তো যাই হোক, এবার বলরাম বললেন যে, "এ তো মহা বিপদ। তার মানে মন্দিরে তার মানে কোথাও নেই? তাহলে একটা কাজ করি আমরা এবার ছদ্মবেশে নগরে বেরিয়ে পড়ি। আচ্ছা, কোথাও যদি ভোগ পাওয়া যায়।" মা লক্ষ্মী জানতে পেরেছেন, তিনিও তো দেবী। স্বাভাবিক। তিনি এবার সমস্ত দেবতা অন্যান্য দেবতাদেরকেও প্রায় কি বলবো মানে শাসিয়ে রেখেছেন যে কেউ আচ্ছা, কিন্তু হেল্প করবে না এই ২ ভাইকে। যাতে শেষমেশ তার কাছেই আসে। স্বাভাবিক। হুম? তো এবার তারা যেখানেই যাচ্ছেন, যেই গৃহেই যাচ্ছেন, তো সেখানে গিয়ে ছদ্মবেশে ব্রাহ্মণের ছদ্মবেশে তারা গেছেন আরকি নগরে। ধরো এরকম অনেক সময় হয়েছে, কেউ হয়তো কিছু খাবার দিতে যাচ্ছে, নয় দমকা হাওয়া আসছে, ভীষণ জোরে হাওয়া আসছে। সমস্ত হয়তো খাবার-টাওয়ার উড়ে চলে যাচ্ছে বা উল্টে যাচ্ছে, তারা খেতে পারছে না। এরকম করে জগন্নাথ আর বলরাম তো নাজেহাল। লক্ষ্মী দেবীর নির্দেশে সূর্য আরো তেজস্বী হয়ে উঠেছে। আরো রোদ চড়া, ভীষণ গরম, জল পাচ্ছে না কোথাও, ওহ হ্যাঁ? বাবা! এইরকম একটা ব্যাপার। একজনের কাছে গেছেন, তিনি দরিদ্র ঘর বলরাম আর কৃষ্ণ মানে ফেড অফ। হুম, হুম, ভাবছে যে হুম, এবার আমি গরিবের ঘরে গিয়েই যাই যদি কিছু পাই। হুম। গরিবের ঘরে মুড়ি আছে। তারা মুড়ি দিতে গেছে ভগবানকে লক্ষ্মী দেবীর নির্দেশে আবার বায়ুদেব ভীষণ জোরে মানে হাওয়া চালিয়েছেন, মুড়ি সব উড়ে উড়ে গেছে। গেছে। কিছুতেই হচ্ছে না এবং এবার দেখছে যে আর সম্ভ্রান্ত জায়গা থেকে আর কিছু পাচ্ছে না। আচ্ছা। তখন জগন্নাথ বললেন যে, "এবার একটাই জায়গা বাকি আছে যেখানে তুমি বলেছিলে নিষিদ্ধ এই জায়গাতে ভদ্রলোকেরা সেই ঢোকে না, চন্ডালিনী। সেই চন্ডালেদের ক্ষেত্রে এবার আমাদেরকে তাহলে ভিক্ষা করতে হবে। ওকে। আর কোনো উপায় নেই।" হ্যাঁ? তো তিনি গেছেন এবং রাস্তায় কিছু লোককে জিজ্ঞেস করেছেন যে, "এখানে কি কেউ আছেন যারা আমাদের ক্ষুধা নিবৃত্তি করতে পারেন?" তখন সেখানে একজন ব্যক্তি বলেন যে, "হ্যাঁ, শ্রিয়া চণ্ডালিনী নামক একজন আছেন, খুব মহীয়সী নারী। তিনি ভীষণ দান-ধ্যান করতে খুব পছন্দ করেন। তুমি ওকে। তার বাড়িতে যাও। আচ্ছা, তোমরা তার বাড়িতে যাও।" আচ্ছা, তো এবার আ তারা ঘুরতে, ঘুরতে সেই চণ্ডালদের প্রান্তে আবার এসে পড়েন কৃষ্ণ বলরাম। আচ্ছা, তো সেখানে একজনের সাথে দেখা হয়। তাকে তারা জিজ্ঞেস করেন যে, "এখানে কেউ আছেন যিনি দান-ধ্যান করেন? আমরা ভীষণ ক্ষুধার্ত। আমাদের আচ্ছা। ভীষণ খিদে পেয়েছে। আমরা একটু ভোজন চাই।" তো তিনি তখন রেফার করেন যে, ওই যে শ্রিয়া চণ্ডালিনী বলে একজন আছেন। তিনি একজন মহীয়সী নারী। তিনি আচ্ছা। দান-ধ্যানে ভীষণভাবে বিশ্বাসী। হুম, তো আপনি যদি চান আপনি সেই গৃহে গিয়ে উঠুন। আপনার মতন আপনি সন্তুষ্টিজনক আপনি ভোজন পেয়ে যাবেন। ওকে। তো যাই হোক জগন্নাথ এবং বলরাম গেলেন শ্রিয়া চণ্ডালিনীর বাড়িতে এবং
তারা পরিচয় দিলেন যে আমরা এরকম অনেকদিন ধরে ক্ষুধার্ত, তো আপনি যদি কৃপা করে আমাদেরকে একটু ভোজন দেন। শ্রিয়া চণ্ডালিনীকে বললেন। তো উনি বললেন যে ঠিক আছে আপনারা বসুন। তাকে আসন দেওয়া হলো। হুম। হুম। দুজন পরিচারিকা ছিলেন, তারা আর কি হাওয়া করলেন আচ্ছা। দুই প্রভুকে, এবং সেই বাড়িটি ছিল প্রাসাদের মতন। যেহেতু শ্রিয়া চণ্ডালিনী মা লক্ষ্মীর কৃপা পেয়েছেন, হুম। তার এবার অতুল বৈভব ঐশ্বর্য। আচ্ছা। তো ইতিমধ্যেই খাবার এসেছে। আচ্ছা। খুব অদ্ভুতভাবে কৃষ্ণ বলরাম দেখছেন যে এবার কিন্তু কোনো বিঘ্ন নেই। কখনো আগে যখন কখনো হাওয়া চলে আসছে, কিছু না কিছু হচ্ছে, খাবারটা ঠিক পৌঁছাচ্ছে না আমাদের অবধি। হ্যাঁ, একদম। জল খেতে যাচ্ছি তো জলাশয় হয়তো শুকিয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম বিঘ্ন আসছে। কিন্তু এইবার প্রথম দেখছি না, খাবার দিয়ে ওরা একটু ছুঁয়ে দেখলো খাবারটা, দেখছে হ্যাঁ এবার তো খাওয়া নিয়ে কোনো বিঘ্ন নেই, এবার খেতে শুরু করলেন। বলরাম এবং জগন্নাথ দুজনেই দেখলেন যে এইটি কিন্তু পরিচিত স্বাদ। এই রান্না কিন্তু আমরা পূর্বে শ্রীমন্দিরে পেয়েছি, আচ্ছা। জগন্নাথ মন্দিরে। ওকে। জগন্নাথ কিন্তু বুঝে গেছেন যে এই রান্না কিন্তু আর কারণ না, স্বয়ং ভগবতী লক্ষ্মীর। আচ্ছা। হ্যাঁ, বলরামও আর মানে তারও আর বেশি সময় লাগলো না, তিনি বুঝে গেছেন যে আমার ভাইয়ের স্ত্রী রান্না করে একদম। এটি। তো যাই হোক, তারা তখন বুঝলেন যে না, আমরা খুব ভুলই করে ফেলেছি করে ফেলেছি। লক্ষ্মীকে বার করে দিয়ে। তো তারা এবার শ্রিয়া চণ্ডালিনীকে বললেন যে আপনাদের যে হেসেল রান্নাঘর, সেখানে কি যেতে পারি হুম। আমরা? তো শ্রিয়া চণ্ডালিনী বললেন ঠিক আছে, আপনারা ব্রাহ্মণ ঠাকুর আপনারা অবশ্যই আসুন। হুম। তারা যখন রান্নাঘরে ঢুকলেন তখন দেখছেন দেবী লক্ষ্মী ওখানে বসে আছেন রান্নাঘরে। সর্বনাশ। তখন এবার কৃষ্ণ বলরাম দুজনেই আর কি বলছেন যে না, আপনি ফিরে চলুন, আমাদের ভীষণ বেহাল অবস্থা, আপনার আপনি ফিরে চলুন, ওই বাড়িটা আপনারই। একদমই। হ্যাঁ, আমরা বারবার এখানে শ্রীমন্দির বলেছি, কিন্তু সেটা তখন আরো পাকাপোক্ত হয়ে যায় যে ওটা শ্রীমন্দির, হুম। ওটা আপনারই মন্দির, আমরা ওখানে আমরা আছি। আছি ওখানে। এবার প্লিজ আপনি চলুন, আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে ওখানে। তো এই জন্য আর কি তুমি যে জিজ্ঞেস করলে কেন শ্রীমন্দির বলা হয়, তো এই ঘটনাটি তার পিছনে একটি কারণ যে সেটি মা লক্ষ্মীর প্রপার্টি, তাই সেটি শ্রীমন্দির। ওকে। মানে এটা মা লক্ষ্মীর প্রপার্টি এন্ড দ্যাটস ওয়াই এটাকে শ্রীমন্দির বলা বলা হচ্ছে। হয়। এইগুলো তুমি বাদ দিও, আমার আরো একটা প্রশ্ন যেটা আমি জানি না এটা কতটা ইন্টারলিঙ্কড বা এটা তুমি আমাকে ভালো বলতে পারবে। সঙ্গীত। সঙ্গীত এই যে আচ্ছা। সঙ্গীত আমাদের জগন্নাথের সঙ্গে কিভাবে রিলেটেড? আচ্ছা, হ্যাঁ, আমরা জানি যে আমরা শুনেও থাকি যে সঙ্গীতের মাধ্যমে আমরা ঈশ্বর লাভ করতে পারি বা ঈশ্বরের নিকটে যেতে পারি, এবং জগন্নাথের লীলাও তার ব্যতিক্রম নয়। আচ্ছা। সেটি হচ্ছে তাহলে আমাদের যেতে হবে, এবং এটিও আগে যে আমি ঘটনাগুলো বলেছি, এই ঘটনাটিরও কিন্তু প্রমাণ এখনো মন্দিরে পাওয়া যায়। আচ্ছা। ঘটনাটি কি রূপ, সেটি হচ্ছে যে যখন কবি জয়দেব, যিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন, প্রথম যখন তিনি রচনা করেন, আমরা এখনো দেখি না কোনো বলিউড বা কোনো ফিল্মের কোনো একটা গান হয়তো খুব হিট হয়ে গেছে, তখন বাচ্চা থেকে শুরু করে সবার মুখে সবাই, কেউ রিংটোন লাগাচ্ছে, কেউ ইয়ে করছে, খুব ফেমাস। আগেকার দিনে কোনো কাব্য বা কোনো কাব্যগ্রন্থ খুব ফেমাস হলে কিছু না কিছু লাইন সবার মধ্যে তখন সেটি ছড়িয়ে যেত। তো যাই হোক, এরকমই একজন কন্যা ছিলেন, তার নাম ছিল পদ্মা বা পদ্মা। তিনি বেগুন খেতে কাজ করতেন। তো তিনি কি করতেন, বেগুন খেতে কাজ করতে করতে ওই গীত গোবিন্দের কিছু লাইনস আর কি তিনি গুনগুন করতেন, এবং তিনি অপূর্ব গাইতেন, এবং তার মনে অগাধ শ্রদ্ধা ভক্তি জগন্নাথের প্রতি। তিনি গাইছেন। অনেক সময় তিনি কিন্তু বুঝতে পারতেন যে কেউ একটা হয়তো পিছনে দাঁড়িয়েছেন, কিন্তু ঘুরে দেখছেন যে কেউ নেই। হ্যাঁ, তা এবার সে তখন ছোট একটি কন্যা, তিনি বাবাকেও বলেন যে আমি যখনই গান গাই আমার কেন মনে হয় যে কেউ একজন আছেন, নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছি, এরকম। আচ্ছা, এটি তো হলো পদ্মার কথা। জগন্নাথ মন্দিরে পুরোহিতরা কি করেন, রাত্রিবেলা ভগবানকে শয়ন দান, এক রূপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শয়ন দান। ভোরবেলা যখন মঙ্গল আরতি হচ্ছে, মানে হবে, তখন যখন দরজা খুলছেন তখন দেখছেন জগন্নাথের বস্ত্রের মধ্যে কাদা, বেগুন গাছের কাঁটা এসব লেগে আছে, উত্তরীয়টা হয়তো একটুখানি সরে গেছে বা মাটিতে পড়ে গেছে। সুভদ্রা এবং বলরাম ঠিক আছে, ওদের কোনো চেঞ্জেস নেই। এরকম দীর্ঘদিন কিছু না কিছু এরকম লক্ষণ দেখা যাচ্ছে। আবার একদিন দেখছেন যে কাপড়টা ছিঁড়ে গেছে কাটা লেগে। তো পুরোহিতরা ভয় পেয়ে যায় যে কি হলো, আমাদের কি কোনো অপরাধ হলো সেবাতে? তো তারা কি করলেন, রাজাকে জানালেন যে এরকম কিন্তু শ্রীমন্দিরে হচ্ছে, জগন্নাথের বস্ত্র আভূষণ কিন্তু আমরা যেরকম ভাবে শয়ন দিচ্ছি, ভোরবেলা উঠে দেখছি যে না, সেরকম আর থাকছে না, কোথাও হয়তো ছিঁড়ে যাচ্ছে, কাদা লেগে আছে। হ্যাঁ, তো রাজা ভাবলেন যে তাহলে নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে।
তো কি করা যায়? রাজা আবার সেরকমই প্রথা অনুসারে তিনি আবার উপবাস করলেন, ওকে। যে ভগবান যেন আমাকে সংকেত দেন যে আমাদের কি ত্রুটি হয়েছে। ওকে। ইভেনচুয়ালি গভীর রাত্রে জগন্নাথ প্রকট হন রাজার সামনে। তিনি বলেন যে তোমার এখানে কোনো দোষের কিছু নেই। খুব নিকটেই একটি বেগুন ক্ষেতে একটি কন্যা আছে যিনি ওই ক্ষেতটাতে কাজ করেন। আচ্ছা। তিনি অপরূপ রূপে গীত গোবিন্দ গান করে চলেছেন। হ্যাঁ, বেশ। এবং উনি ফাঁকা সময় পেলেই এই গানটি করেন এবং আমি আর নিজেকে আটকাতে পারি না। তিনি তার সমস্ত হৃদয়ের ভক্তি ঢেলে এবং এত সুন্দর সুমধুর কণ্ঠে গান করেন, আমি সেই শিশুটির ভক্তিতে এবং গানে একদম আকৃষ্ট হয়ে যাই। আচ্ছা, মানে এইখানে তখন শিশু সুলভ গলা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওকে। কারণ পদ্মা তখন ছোট একটি কন্যা, ওকে, ওকে, বালিকা ওকে। বলা চলে। আচ্ছা। তো জগন্নাথ বলছেন যে আমার এখন এমন হয়েছে, রাজাকে বলছেন যে আমার ওই গান না শুনলে আর হয় না রাজা। আচ্ছা। আমি আর শান্তি, মানে আমি ওই শ্রীমন্দির থেকে যদি গানটি শুনতে পাই, আমি কিন্তু মন্দির ত্যাগ করি তখন কিছুক্ষণের জন্য। তো রাজা বললেন তাহলে উপায় কি আপনাকে মন্দিরে রাখার? তো বললেন কোনোভাবে যদি তুমি সেই গানের ব্যবস্থা এখানে করে দিতে পারো, কারণ ওই গান ছাড়া আমি থাকতে পারবো না। হুম। হ্যাঁ, তার এতই ভক্তি, আমাকে কিন্তু মন্দির থেকে তিনি টেনে টেনে বার করে দিচ্ছেন তার ভক্তির জোরে। তো রাজা তখন সন্ধান পান যে কোন ক্ষেতের কোনখানের কন্যা। তো হঠাৎ করে রাজাকে দেখে না, এবার ওই যে পদ্মার যে বাবা, তিনি ভয় পেয়ে যান যে কি হলো, রাজপ্রহরী সমেত রাজা কেন চলে, স্বাভাবিক, স্বাভাবিক। গরিব মানুষ, যে কি হয়েছে। তো তখন রাজা বলেন যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। জগন্নাথ এরকম রাত্রে আমাকে দর্শন দিয়ে বলেছেন যে আপনার কন্যার গান তিনি শুনতে ভীষণ পছন্দ করেন। হুম। তাই আমরা চাই যে আপনারা এখন পুরীতে এসে বসবাস করুন এবং আচ্ছা। আপনার কন্যা প্রতিদিন ভগবানকে ওই গীত গোবিন্দ শোনাবে ওকে। আর কি। তো যাই হোক, সেরকম ঠিক হলো। রাজা আশ্বস্ত করলেন তার বাবাকে যে আপনাদের এই দরিদ্রতা নিয়ে, এইসব নিয়ে আর চিন্তা করতে হবে না, হুম। আপনাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম, কিন্তু আপনারা, মানে আপনার কন্যাকে শুধু এই সেবাটি করতে হবে। ওকে। বাবা তো ভীষণ খুশি যে জগন্নাথের সেবার জন্য তার কন্যা আর কি সেখানে সিলেক্টেড, মানে নিয়োজিত হুম, হুম, হচ্ছেন আর হুম। কি। তো যাই হোক, তো এরকম করে সেই কন্যাটি যতদিন জীবিত ছিলেন হুম। তিনি কিন্তু প্রতিদিন ভগবানকে গীত গোবিন্দ শোনাতেন এবং এই প্রথাটি এখনো আছে। এখন সেটি পাণ্ডারা করেন। পাণ্ডারা কিন্তু এখনো ভগবানকে শয়ন দেওয়ার আগে বা বিভিন্ন উপলক্ষে তারা কিন্তু গীত গোবিন্দ শোনান নিয়ম করে। আচ্ছা, এই কারণেই কি গীত গোবিন্দর সঙ্গে পদ্মাবতী নামটা জড়িত, না এটা আলাদা কোনো হিস্ট্রি আছে? পদ্মাবতীর নাম গীত গোবিন্দের সাথে জড়িত কিনা সেটা মাডলাপঞ্জি হিসেবে যেটা আমি বলেছিলাম, হুম। সেই হিসেবে সেই কন্যাটির নাম পদ্মা, কিন্তু তার আলাদা কোনো এবার ফোকলোর বা কিছু থাকতে পারে ওকে, কিনা ওকে, ওকে। সেই বিষয়ে আমার ঠিক জানা নেই। কিন্তু হ্যাঁ, পদ্মা নামক কন্যার সাথে কিন্তু এই গীত গোবিন্দ। লীলার হ্যাঁ একটি যোগাযোগ আছেন। ওকে। আচ্ছা অমর্ত্য, একটু আগেই তুমি আমাকে বললে যে কাঞ্চির গণপতি পুরীতে আছেন। আছেন। আমরা গেলেই দেখতে পাই। ইভেন হুম। আমরা যখন পুরী যাই তখন গণপতির সাথে, সাথে আরো অনেক ঠাকুরকে আমরা দেখতে পাই যে মন্দিরগুলো ওখানে আছে। একদম। হুম। এবার আমাকে একটা জিনিস বলো, সবথেকে আমাদের হিন্দু ধর্মের সবথেকে জনপ্রিয় মনে হয়, সবথেকে জনপ্রিয় বা উনি জনপ্রিয়ই, জনপ্রিয়। হ্যাঁ, হুম। জনপ্রিয়ই দেবতা হলেন হনুমান। আচ্ছা, হনুমানজি। হ্যাঁ, হনুমানজি। হ্যাঁ। তাহলে এই হনুমানজির অনেক মূর্তি আমরা ওখানে দেখতে পাই। হুম, ঠিক হুম। আছে? অনেক হ্যাঁ, ভাবে দেখতে জগন্নাথ পাই। মন্দিরে আছে। আমাকে একটা জিনিস বলো যে আম হনুমানজিকে তো আমি বরাবর শুনে এসেছি রামচন্দ্রর মানে অনুগামী হিসেবে। হুম, তো হুম। কৃষ্ণ বা জগন্নাথের সঙ্গে কিভাবে লিঙ্কড? আচ্ছা, তাহলে হ্যাঁ, ওখানে হনুমানেরও বিভিন্ন লীলা আছে, আচ্ছা। মানে শ্রীমন্দির জড়িত। হুম। এবং বলে রাখি যে কৃষ্ণ এবং বলরাম, সরি, কৃষ্ণ এবং রামচন্দ্রের মধ্যে কোনো ভেদ নেই। যেমন আমি এটা আলোচনা করেছিলাম আগে, যে যেমন কেউ যদি কালী রূপে তাকে দেখতে চায়, হুম। তার কাছে তিনি কালী, ইয়ে আচ্ছা। যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। আমি আরেকবার মনে করিয়ে দিই সেই গীতার সেই শ্লোকটি। সেরকমই এরকম কথিত যে তুলসীদাসজি হুম। রামচন্দ্রর একজন মহান ভক্ত, হুম, তিনি যখন হুম। জগন্নাথকে দেখেন তখন কিন্তু তিনি রামরূপেই। রামরূপে দেখে। তাই আমরা ইন্টারচেঞ্জেবল বলাটাও হয়তো ঠিক হবে না, কারণ দুজনে একই আইডেন্টিটি, আচ্ছা। এক একটা সময় এক একটা রূপ বা এক একটা ভাব ধারণ করেন। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে যুগ মানে যখন যুগ পরিবর্তন যেমন হয়েছে। প্রয়োজন হয়েছে ভগবান সেই রূপে, কিন্তু তার আইডেন্টিটি চেঞ্জ হয়ে যায়নি। আচ্ছা। শ্রীকৃষ্ণই রামচন্দ্র, আচ্ছা, মানে রামচন্দ্রই শ্রীকৃষ্ণ। মানে এইটাই বলতে চাইছো যে ইয়দা ইয়দা হি ধর্মস্য। হ্যাঁ, যুগে যুগে তিনি হুম, সম্ভবামী, যুগে যুগে। হ্যাঁ, কিন্তু আইডেন্টিটি তার চেঞ্জ হচ্ছে না। ওকে। ভগবান ভগবান। উনি একম অদ্বিতীয়ম। আচ্ছা, তো এবার আসি হনুমানজি, তুমি যে হনুমানজি, জিজ্ঞেস এক্স্যাক্টলি। করলে।
আমার একটি ঘটনা মনে পড়ছে যে ওখানে চারিচক্র হনুমান বলে একটি স্বরূপ আছে, ওখানে আরো অনেক স্বরূপ আছে, হুম, যেমন কানপাতা হনুমান, এরকম অনেকেই দেখেছেন, দর্শন করেছেন। আচ্ছা। তো চারিচক্র হনুমানের বিষয়টি উম, হচ্ছে যে এক সময় হুম, আহ, শ্রী জগন্নাথ হনুমানজিকে স্মরণ করেন। আচ্ছা। তার জন্য তিনি কি করেন, তার সুদর্শন চক্রকে বলেন যে তুমি গিয়ে হনুমানজিকে বলো যে প্রভু হুম, ডেকেছেন, তোমাকে স্মরণ করছেন। আচ্ছা। আচ্ছা, এখানে বলে রাখি, সুদর্শন চক্রকে তো আমরা অস্ত্র হিসেবে দেখি, হ্যাঁ, কিন্তু তিনি যেহেতু দৈব অস্ত্র, আচ্ছা। সুদর্শন কিন্তু অস্ত্র থেকে আবার মানে পুরাণ হিসেবে তিনি আবার মানব রূপ ধারণ করতে পারেন, ওকে, দেবতা ওকে, রূপ ধারণ করতে ওকে, পারেন, ইন শেপ শিফট করতে পারে। ওকে। হ্যাঁ, সবসময় যে তিনি চাকার মতন ঘুরছেন উনি কিন্তু সেই ওইটা না, সেইখান থেকে তিনি কিন্তু অন্য যে কোনো শেপে আসতে পারেন, কারণ ভগবানেরই শক্তি। তার মানে আমরা যে সায়েন্স ফিকশন দেখে এখন বড় হয়েছি বা বড় হচ্ছি কোথাও না সেটা কোথাও পুরাণে সেসব এক্স্যাক্টলি। জিনিসপত্র আছে। হ্যাঁ, তো এবার সুদর্শন চক্র লীলার ক্ষেত্রেই আর কি বলা হুম, যে তার কোথাও গিয়ে একটু সামান্যতম অহংকার হয়ে গেছিল, হুম, যে আমি ভীষণ শক্তিশালী একজন পার্ষদ নারায়ণের, ওকে, জগন্নাথের ওকে, ভক্ত, ওকে। এবং জগন্নাথের যখন যখন কোনো ভয়ানক কোনো যুদ্ধ হয় তিনি কিন্তু আমাকেই পাঠান, হুম, সুদর্শন চক্র। হুম, হুম। হুম, তো তিনি এইরকম ভাবতে ভাবতে এবার হনুমানজিকে ডাকতে গেলেন। হুম, হনুমানজি একটি জায়গায় তিনি তপ করছিলেন, হুম, রামচন্দ্রকে স্মরণ করছিলেন। তিনি গিয়ে সুদর্শন চক্র ভীষণ মানে তাড়াতাড়ি, ভীষণ মানে একদম বায়ুর বেগে আর কি, বা তার থেকে হয়তো স্পিডে যদি বলি ভুল হবে না, তিনি কি হনুমানজিকে বলেন যে প্রভু কিন্তু আপনাকে স্মরণ করেছেন, জগন্নাথ দেব, হুম, তা আপনি আসুন। হ্যাঁ, এবং সুদর্শনের কোথাও একটা মনে হয়েছে যে হনুমানজি পৌঁছানোর আগে আমি পৌঁছে যাব ওকে। প্রভুর কাছে, গিয়ে তাকে বার্তাটা দেব। হুম, আমরা তো শুনেছি হনুমানজিও ভীষণ ফাস্ট হুম, 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 ট্রাভেল করতে হুম, পারেন আর কি। তো তিনি গেছেন, কিন্তু হনুমানজিও তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন যে ভগবান আমাকে দিয়ে এই লীলা সম্পাদনটা করাতে হুম, হুম, চাইছেন। হুম, এবার কি হলো, হনুমানজি তো গেছেন, কিন্তু সুদর্শন চক্র যেহেতু ওই একটা কম্পিটিটিভনেস চলে এসছে হ্যাঁ, তার, যে হ্যাঁ, আমি বড় ভক্ত, সে এবার তাড়াতাড়ি পৌঁছে গেছে ওকে, শ্রীমন্দিরে। ওকে, এবার তিনি নিজের শক্তি প্রদর্শন করার জন্য ভীষণ ফাস্ট শ্রীমন্দিরের চারিপাশে ঘুরছে, আচ্ছা। দেখাচ্ছে যে আমি কিন্তু প্রোটেক্টর, আমি প্রোটেক্ট করছি হুম, জায়গাটাকে। হুম, এবং হনুমানজি যখন এসছেন তখন সুদর্শন চক্র নিজেকে 4টে রূপে আরো ভাগ করে নিয়েছেন, এবার 4টে চক্র ঘুরছে চারিদিকে। আচ্ছা। যেহেতু বললাম যে দৈব, হুম, হুম, তিনি হুম, হুম, নিজের মতন কিন্তু শেপ নিতে পারেন বা ডিভাইড করতে পারেন ডিভাইড করতে নিজেকে। পারি। হনুমানজি দেখছেন এই তো এই মাত্র আমাকে বললো যে প্রভু ডাকছেন, আবার নিজেই আবার এখন আমাকে ঢুকতে দিচ্ছে না, এত ফাস্ট ঘুরছে যে হনুমানজি ভাবছে যে আমি ঢুকবোটা কোন দিক দিয়ে। হনুমানজি তখন কি করলেন, হনুমানজিও তো অবশ্যই দেবতা এবং একদম, ভগবানেরই মানে একজন অত্যন্ত একদম, একদম। নিকটবর্তী পার্ষদ। তিনি কি করলেন, এবার অষ্টভুজ হনুমান মূর্তি ধারণ করলেন, আমরা এখনো দেখি অনেক ফটোতে হ্যাঁ, হ্যাঁ, 8টা হ্যাঁ, হাত। হ্যাঁ। একদম, একদম, একদম। তো দুটো হাতে তিনি জোর হাত করে জগন্নাথকে প্রণাম করছেন, অপর দিকে আরো কয়েকটা মানে হাত আর কি। হুম, এবার ওই 4টে চক্রকে আর কি তিনি আটকে দিয়েছেন হাত দিয়েই। হাত দিয়ে? হ্যাঁ, এই রূপটাকে ওই জন্য বলা হয় চারি চক্র হনুমান। আচ্ছা, তিনি তখন ওইভাবেই জগন্নাথের কাছে যান। আচ্ছা। হ্যাঁ, তো জগন্নাথের কাছে গিয়ে বা জগন্নাথ দেখছেন যে সুদর্শন চক্রের এই অবস্থা, তিনি লে পার্সনের মতন, তিনি সবই জানেন। হুম, তিনি বলছেন এমা সুদর্শনের এই অবস্থা কেন, মানে কি হয়েছে? তো হনুমানজি বললেন তাকে বৃত্তান্ত যে এই ব্যাপার। তো তখন জগন্নাথ বললেন যে আচ্ছা, কোথাও গিয়ে তাহলে হয়তো সুদর্শনের অহংকার হয়েছে। হুম, তো হনুমানজিকে বললেন যে তুমি এবার সুদর্শন চক্রকে ছেড়ে দাও। ছেড়ে দাও। হ্যাঁ, ওর যা শিক্ষা পাওয়ার পেয়েছে। ভগবান বললেন যে তোমাকে দণ্ডরূপে আমি দণ্ডই করব, কারণ ভগবান দণ্ড এই জন্য যান যাতে ভক্তরা আবার শুধরে যান আর কি। শুধরে যান, তো রাইট। তিনি বলেছেন তুমি আর এই চক্র রূপে থাকবে না, ওকে। তুমি দণ্ড রূপে থাকবে, আচ্ছা, দান্ডা। ডান, ডান। ওই জন্য আমি যেটা বলেছিলাম পূর্বেও, যে যখন চতুর্ধা বিগ্রহ, হুম, যে রত্নবেদিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন, কিন্তু সুদর্শন। সুদর্শন সেখানে দণ্ডরূপে দণ্ডরূপে রয়েছে। ভগবানের বা দিকে দাঁড়িয়ে আছেন হুম, আর কি। এবার রথেও আসছেন, হুম, মানে আমরা দণ্ডরূপ সুদর্শনকে দেখি মন্দির থেকে মানে হুম, তাকে পাণ্ডারা নিয়ে আসছেন। হুম, তো সুদর্শন আবার ক্ষমা প্রার্থনা করলেন হুম, জগন্নাথের হুম, কাছে যে না প্রভু, আমি আপনার সেবাতে নিয়োজিত হতে চাই। তো উনি বললেন যে আমি যেহেতু বলেছি যে তুমি দণ্ড হবে, তার মানে সেটার আর কোনো খেলাপ হয় না, হুম। কিন্তু তুমি চক্ররূপেও আবার বর্তমান থাকবে, সেটি হচ্ছে এই শ্রীমন্দিরের চূড়ায়। ওকে। চূড়ায় যে আমরা চক্রটা দেখি সেটাও তো সুদর্শন। একদম, একদম, একদম। তো তিনি বলছেন যে ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম, ভগবানের ভক্ত যেহেতু, তার তো ভীষণ স্নেহভাজন, স্নেহ। স্নেহভাজন যেহেতু, তাই বললেন যে তুমি চক্ররূপে চূড়ায় থাকবে, কিন্তু আমার সাথে কিন্তু তুমি সেই দণ্ডরূপেই থাকবে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা সেটাও জানতে পারি যে কেন দণ্ডরূপে। আচ্ছা। চক্র তো চক্রাকৃতি হবে, এক্সাক্টলি। সার্কুলার হবে,
কিন্তু সেখানে জগন্নাথের পাশে কিন্তু সুদর্শন দান্ডা রূপে আছে। তাহলে এত কিছু জানা বাকি ছিল আমাদের। আর এবং সত্যি ভগবানের লীলা অনন্ত, এরকম অনন্ত। বহু লীলা আছে, যেরকম এক্স্যাক্টলি। তুলসীদাসজি রামচরিত মানসে বলছেন, অবধি ভাষায় লেখা একটি হুম, হুম, ভীষণ পপুলার একটি টেক্সট, ওকে। যে হচ্ছে যে হরি অনন্ত, হরি কথা অনন্তা। একদম। হরি, শ্রীহরি যেরকম অনন্ত, সেরকম তার কথাও শেষ হবে না আচ্ছা। এরকম। তাই জন্য অজানা জিনিস জানারও একদম, একদম, একদম। কোনো বিরতি নেই আর কি। সত্যিই মানে তাই। ভগবান নিয়ে যতই প্রশ্ন আসুক না কেন, সে প্রশ্ন শেষ হওয়ার নয়। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই রেখে যান। আমরা তার চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। আর এরকম পডকাস্ট ভবিষ্যতে আরো পেতে সাবস্ক্রাইব করুন নয়েজ জোন প্রেজেন্ট, নয়েজের গপ্পসপ্প।